নমস্কার, আমি ডক্টর সিদ্ধার্থ চ্যাটার্জি, হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন অ্যান্ড ক্রেনিও ম্যাক্সিলোফেশিয়াল সার্জন ওয়ার্কিং অ্যাট রিভাইভ ক্লিনিক গিরিশ পার্ক। আজকে কিছু শর্টে আমি ইনফরমেশন দেবো আপনাদের। আপনারা অনেকেই আমার কাছে এই প্রশ্ন নিয়ে আসেন যে ডাক্তারবাবু, যে ট্রান্সপ্লান্টেড হেয়ার যেটা ব্যাক অফ দ্য স্ক্যাল্প থেকে ফ্রন্ট অফ দ্য স্ক্যাল্পে ট্রান্সফার করা হচ্ছে, সেগুলোও কি পড়ে যাবে? আচ্ছা, টিপিক্যালি আপনারা যখন একটা বল্ডিং পার্সনকে দেখছেন, যখন নোটিস করবেন যে ব্যাক অফ দ্য স্ক্যাল্প আর সাইড অফ দ্য স্ক্যাল্প এই দুটো হেয়ার কিন্তু আছে, তো টিপিক্যালি আমাদের যে ডিএইচটি হরমোন বডির মধ্যে কাজ করে হেয়ার ফলের জন্য রেসপন্সিবল, আমাদের এই ব্যাক অফ দ্য স্ক্যাল্প আর সাইড অফ দ্য স্ক্যাল্পে এই হেয়ারগুলো কিন্তু ডিএইচটি রেজিস্ট্যান্ট, সেই জন্য ফল হয় না। এদের রিসেপ্টার কিন্তু ডিএইচটি অ্যাট্রাক্ট করে না, আর সামনের হেয়ার ফলিকেল ডিএইচটি অ্যাট্রাক্ট করে। তো যখন আমরা এই ফলিকেলগুলো ট্রান্সপ্লান্ট করে দিচ্ছি এফইউই বা এফইউটি দিয়ে ব্যাক অফ দ্য স্ক্যাল্প থেকে ফ্রন্ট অফ দ্য স্ক্যাল্পে, তখন কিন্তু এরা ডিএইচটি অ্যাট্রাক্ট করছে না। সো টিপিক্যালি দে আর রেজিস্ট্যান্ট টু হেয়ার ফল। আপনার নিজের ফ্রন্ট হেয়ার কিন্তু ক্রমাগত পড়তে পারে, কিন্তু টিপিক্যালি ট্রান্সপ্লান্টেড হেয়ার উইথ প্রপার ভিটামিনস অ্যান্ড গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেট ইঞ্জেকশনস কিন্তু মেনটেন হয়।